ওকে, হাই ইংলিশ ভার্সন পিপল, কেমন আছো তোমরা সবাই? তোমাদের লাইভ 8টায় শুরু হওয়ার কথা ছিল, কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের একটু ইরর ছিল, তো দ্যাটস একটু পর শুরু করছি। তোমাদের জন্য একটু ওয়েট করছি 5 মিনিট, তোমরা জয়েন দাও। হাই ইংলিশ ভার্সন। আচ্ছা, তোমাদের তো কোর্স রিলেটেড অনেক আস্কিং, অনেক সে যে ভাই কবে আসবে, কখন আসবে, তারপর হচ্ছে কি যেন আরো কোয়েশ্চেন ছিল, ভাই আমরা হচ্ছে ইংলিশ কিছু বুঝি না। তো দেখি তোমাদের আর কি কি কোয়েশ্চেন আছে সবগুলো আমাকে থ্রু করতে থাকো, আমি পড়াবো, পড়ার মাঝখানে মাঝখানে তোমাদের কোয়েশ্চেনগুলো নিব, নিয়ে হচ্ছে সলভ করব। আমি নিজে আমার নিজের লাইফ দেখতেছি বেসিক্যালি, আর সেটা তো তোমাদের জন্য 1-2 মিনিট ওয়েট করতেছি। আচ্ছা, বেসিক্যালি আমরা আজকে পড়াবো কি, আমরা পড়াবো হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 ডাইনামিক্স। তো নর্মালি আমি টপিকটা চুজ করছি কেন, যাতে তোমাদের জন্য আজকের পড়াটা খুবই ইজি হয়। কেন ইজি হবে? তোমরা 9-10-এ একটা চ্যাপ্টার পড়ছিলা, চ্যাপ্টার 2 মোশন। তো এই চ্যাপ্টারটা ওইটার সাথে অনেকটা রিলেটেড, এবং ইন্টারে যখন ছোটতে ছিলা ছোট ছোট বিষয়গুলো পড়ছো, এখন এইটার সাথে হচ্ছে কি আরো কিছু টপিক অ্যাড হবে। সো কি কি অ্যাড হবে, কি কি পড়বা, আমরা কিভাবে পড়াবো, ফিজিক্সে কিভাবে পড়ানো হবে, সব টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও। তোমরা যারা দেখতেছো লাইভ, তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডস যারা আছে ইভির, তাদেরকে কমেন্টে মেনশন করতে থাকো, জানো। অলরেডি প্রায় 5-6 জন চলে আসছো, 7-8 জন। আচ্ছা, চলো শুরু করা যাক তাহলে আজকের টপিক। তো তুমি ডায়নামিক্স পড়তে আসছো, তোমাকে ডায়নামিক্স পড়তে আসার আগে তোমাকে জানতে হবে ডায়নামিক্স কিসের পার্ট। ডায়নামিক্স পড়ার আগে তোমাকে জানতে হবে মেকানিক্স কি। তোমার ফিজিক্সের সব থেকে ওল্ডেস্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে মেকানিক্স। মেকানিক্স হচ্ছে তোমার ফিজিক্সের সব থেকে ওল্ডেস্ট পার্ট। তো অ্যান্ড মেকানিক্সকে আমি 2 ভাগে ডিভাইড করতে পারি, ছোটবেলায় পড়ে আসছো তাই না? কি কি? স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স। তাহলে মেকানিক্সের 2টা পার্ট হচ্ছে কি, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স। স্ট্যাটিক্স কি, ডাইনামিক্স কি জানো সবাই? স্ট্যাটিক্স মানে কি থাকবে, একটা বস্তু স্টেশনারি পজিশনে থাকবে। ডাইনামিক মানে কি, সেই কোনো একটা অবজেক্ট ইন মুভিং, সে একটা ভেলোসিটিতে থাকবে, হয়তো বা সে একটা এক্সেলারেশনে থাকবে, তাই তো? আচ্ছা, কিন্তু সে সে যে স্টেশনারি থাকবে সেটা আমি বুঝবো কেমনে? উইথ রেসপেক্ট টু টাইম। কিভাবে বুঝবো? উইথ রেসপেক্ট টু টাইম। তাই নর্মালি যদি বলি স্ট্যাটিক্স,
স্ট্যাটিক্স মানে বুঝতেছি আমি সেই অবজেক্টটা কিতে আছে, রেস্টে আছে। ডাইনামিক্স, ডাইনামিক্স আমি বুঝবো সেই অবজেক্টটা মোশনে আছে। ওকে, ওকে, স্ট্যাটিক্স থাকা মানে কি? তাহলে ডাইনামিক্স কি হবে? চেঞ্জেস its position with time. ওকে, এখন তোমার মাথায় কোশ্চেন আসবে, ভাইয়া আপনি তো বললেন যে স্ট্যাটিক্স মানে হচ্ছে যে কোনো একটা অবজেক্ট আমি ধরলাম, সে টাইম চেঞ্জ হবে কিন্তু তার পজিশন চেঞ্জ হবে না। তাহলে এখন আমি যখন বলি যে ধরেন আমি এখন স্টুডিওতে আছি, এই যে বোর্ডে ক্লাস নিচ্ছি, বোর্ডটা এখন একটা স্ট্যাটিক পজিশনে আছে, কিন্তু বোর্ডটা কোথায় আছে? বোর্ডটা এই আর্থের উপর সিচুয়েটেড, কিন্তু আর্থ তো ঘুরতেছে, রোটেট করতেছে। কাকে রোটেট করে ঘুরতেছে? সানকে রোটেট করে ঘুরতেছে। তাহলে আমি এটাকে কি স্ট্যাটিক বলতে পারবো নাকি স্ট্যাটিক বলতে পারবো না? তাহলে বলেন তো, কোন অবজেক্ট কি আসলে স্ট্যাটিক বা ডাইনামিক এটা বলা যাবে? এটাকে বলার জন্য আপনাকে একটা রেফারেন্স ফ্রেম লাগবে। আপনাকে কি লাগবে? একটা রেফারেন্স ফ্রেম লাগবে। এখন সেই রেফারেন্স ফ্রেমটা কি রকম হতে পারে, কত রকমের হতে পারে, ইন ডিটেলস আমরা আলোচনা করব। ওকে, ফার্স্ট অফ অল আমি রেফারেন্স ফ্রেমে দেখি। ইফ দ্য পজিশন অফ অ্যান object is determined in relation to other objects in its surroundings, then these objects are called reference frame. আচ্ছা, আমি এই জিনিসটা কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো এই জন্য আমাকে জানতে হবে কি কিছু কনভিনিয়েন্ট রেফারেন্স ফর্মস। আচ্ছা, তো আপনাকে ফার্স্ট একটা কোশ্চেন করছিলাম যে আমরা আর্থে বিভিন্ন ফ্রেমকে বলে কি এটা ও স্ট্যাটিক ও ডাইনামিক, কারণ ও হচ্ছে কি রেসপেক্ট টাইম সে হচ্ছে কি তার পজিশন চেঞ্জ করতেছে। কিন্তু আর্থ তো রোটেটিং অবস্থায় আছে, তাই না? আর্থ যদি রোটেটিং অবস্থায় থাকে তাহলে কিভাবে সে হচ্ছে কি হয় ডাইনামিক বা স্ট্যাটিক আমি ডিফাইন করতে পারবো? আসলে বেসিক্যালি এগুলা আমরা যখন ওয়ার্ডটা বলতেছি স্ট্যাটিক অর ডাইনামিক, ইটস অ্যাকচুয়ালি মিনস ইট ইজ রিলেটিভলি স্ট্যাটিক, ইটস রিলেটিভলি ডাইনামিক। এখন যখন আমি বলবো দ্য ওয়ার্ড রিলেটিভ হিয়ার মিনস হোয়াট, তো ইন কেস অফ আর্থ এখানে আমাকে একটা কনভিনিয়েন্ট কনটেক্সট স্ট্রাকচার ধরে নিতে হবে, এবং সেটা হচ্ছে সান। আমি এখানে ধরে নিব সান স্ট্যাটিক একটা স্টেশনারি ফ্রেম। আমি এখানে ধরে নিচ্ছি কি সান হচ্ছে স্টেশনারি, ঠিক আছে?
তো সান যদি স্টেশনারি হয়, আমি যদি এখন আমাদের সোলার প্যানেল দেখি, তো এখানে মাঝখানে সান আছে, আর্থ ধরেন এই অরবিটে আছে। তার মানে সান যদি এখন স্টেশনারি হয়, আর্থ হচ্ছে সানকে মানে সানের চারপাশে রোটেট করতেছে, তাই তো? আচ্ছা, তাহলে আর্থের যে আমার এখানে রোটেশনটা, তখন আমার কি রেফারেন্স ফ্রেমটা চেঞ্জ করতেছে, আমি চেঞ্জ করে কি নিতেছি, সানে নিতেছি। কজ যখন আমি কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বডির মোশন ডিটারমাইন করতে যাব, তখন আমাকে অবভিয়াসলি আগে মাথায় নিতে হবে যে ও যে রোটেটিং অবস্থায় আছে কিন্তু কার রেসপেক্টে আছে, এই জিনিসটা আমাকে জানতে হবে। এই জিনিস যখন আমি ডিটারমাইন করতে পারবো না, তখন আমি নিউটনিয়ান ফিজিক্সে, আমি আবার বলছি নিউটনিয়ান ফিজিক্সে, তখন আমি বলতে পারবো না যে কে স্টেশনারি আর কে ডাইনামিক। ঠিক আছে? আচ্ছা, এখন আসি মোশন অফ ট্রেন অর বাস। এখন এখানে ইজি হিসাব, যে মোশন অফ ট্রেন এন্ড বাস বলছে, তাহলে আমি এখানে কি বলবো, তাহলে আমাদের এখানে কনভেনিয়েন্ট কন্ট্রাস্ট স্ট্রাকচার বা হচ্ছে আপনার কনভেনিয়েন্ট ফ্রেম এখানে কি হবে, অ্যাজ আ রেফারেন্স ফ্রেম আর্থ। আর্থ ইজ হিয়ার দ্য কনভেনিয়েন্ট রেফারেন্স ফ্রেম। বিকজ ওয়াই? কারণ আমার আর্থকে যদি এখন আমি স্থির না ধরে, আর্থকে যদি এখন রোটেশন ধরি, তার রেসপেক্টে আমি ধরি হচ্ছে যে ট্রেন নো স্পিডে যাচ্ছে, তার মানে এই জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে না? তো নিউটন সাহেব হচ্ছে এই জিনিসটাকে কমপ্লেক্স না করে ইজিলি ধরতে বলছে, তুমি আর্থকে তুমি ধরে নাও, সে স্থির আছে, সে স্টেশনারি আছে। আমি এখানে ধরে নিচ্ছি আর্থ হচ্ছে এখন স্টেশনারি অবজেক্ট। এবার তুমি হচ্ছে কি বাকি সবগুলার স্ট্যাটিক নাকি ডাইনামিক সেটা আলোচনা করো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি যদি আপনাকে আরেকটা কোয়েশ্চেন ইন্ট্রোডিউস করি, যেটা হয়তো ছোটবেলা থেকে অনেকের কাছে শুনে থাকবেন, কিন্তু অ্যান্সার দিতে পারছেন কিনা আমি জানি না, পারলে আজকে দেন দেখি। এটার অ্যান্সারটা আমি এখন দেবো না, আপনাদের কাছ থেকে শুনবো। আমি যদি বলি মোশন অফ অ্যান অবজেক্ট ইন আ মুভিং ট্রেন, মোশন অফ আ অবজেক্ট ইন আ মুভিং ট্রেন বা বাস, হোয়াটএভার। এখন ছোটবেলায় কেউ আপনার এই কোয়েশ্চেনটা করছে কিনা মনে নেই, বাট আমাকে এটা করছিল যে ধরো দীপ, তুমি একটা বাসে বসে আছো, তুমি দেখলা সামনে একটা লোক একটা অবজেক্টটা এরকম করে ছেড়ে দিল। কি করলো, এই যে অবজেক্টটা এটা এরকম করে ছেড়ে দিল। এখন ও কি একদম বাসের নিচে পড়বে নাকি হচ্ছে পিছনে পড়বে, ওর মোশনটা কি হবে, ওর মোশন তুমি কিভাবে বের করবা? তো তখন আমি অ্যাকচুয়ালি আসলে অ্যান্সার দিতে পারি নাই। তারা যখন জিজ্ঞেস করছিলাম সেও বলে নাই। দেখি তোমরা কি বলো আজকে, তোমাদের থেকে কমেন্ট চাই। কমেন্ট কম আসলে রিপ্লাই দিব না। দেখি কি অবস্থা। আচ্ছা, কে কি বলছে একটু দেখি, দেখে আসি। ওকে, আমিকা টুকটুকি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তৌসিফ, ওকে, ফিজিক্স মাস্টারিও ব্যাক। রাহিক ভাই, ওকে। কি কেউ অ্যান্সার দিতে পারবেন না? হায় রে, ইভি পোলাপান এই অবস্থা। আচ্ছা, সমস্যা নেই, আমি তো আছি। দেখো, যখন মোশন অফ যে কোনো একটা অবজেক্ট একটা মুভিং পার্টিকুলার মধ্যে আছে, যেমন ধরো এইখানে আমি যদি সোলার সিস্টেমে আসি, এখানে কি প্রত্যেকটা প্ল্যানেট কি সানকে ইয়া করে রোটেট করতেছে। তার মানে এখানে আমি যদি সানকে কনভেনিয়েন্ট ফ্রেম না ধরে বাকিগুলারে ধরতে চাইতাম, আমরা এখানে একটি ইয়াটা স্ট্যাটিক পজিশন কিংবা ডাইনামিক পজিশন, ওদের রোটেশন গুলা বের করা আমার জন্য কি খুবই কমপ্লেক্স হয়ে যেত না? তাহলে এই জন্য আমরা আমাদের সুবিধার্থে এখানে ধরে নিচ্ছি, ওকে ঠিক আছে, সান এখানে স্টেশনারি, বাকিদের হিসাব করতেছি। আর্থে যখন আসি, আর্থের উপর কোনো কিছু হচ্ছে স্ট্যাটিক বা ডাইনামিক, সেটা ক্যালকুলেশন করার জন্য আমি আর্থকে আগে ধরে নিয়ে শেষ। আর্থ রোটেট করতেছে না কাউকে ধরে, আর্থ এখানে স্ট্যাটিক অবস্থায় আছে, তাহলে এখন অন্যরা কিভাবে চেঞ্জ করবে সেটা ম্যাটার করবে, তাই তো? কিন্তু যখন এখন আপনি ট্রেনের মধ্যে আছেন বা বাসের মধ্যে আছেন, এখন ধরেন আপনি যদি আর্থকে ধরলেন যে এখানে আর্থ আছে,
আপনি আর্থকে এজ আ রেফারেন্স ফ্রেম ধরতেছেন, কনভিনিয়েন্ট রেফারেন্স ফ্রেম ধরতেছেন, তাইলে কি হবে? তাইলে আপনি একটা বড় সড়ো মারা খাবেন, বিকজ আর্থ রোটেটিং, আর্থের উপর একটা অবজেক্ট ট্রেন, সে হচ্ছে লিনিয়ার পজিশনে চলতেছে, লিনিয়ার মোশনে চলতেছে, এবং তার মধ্যে আপনি একটা বলও ছেড়ে দিচ্ছেন, সেও একটা কি মোশনে আছে। আপনি কমপ্লেক্স বানায় ফেললেন না জিনিসটাকে। তাইলে এই ক্ষেত্রে আমি এখন আমার সুবিধাটা আমার কনভিন্স করার জন্য সুন্দর মতো ধরবো যে ট্রেন ট্রেন যেটা আছে, ট্রেনটাকে আমি এজ আ স্টেশনারি পজিশন ধরবো। সো আমার এখানে যে কনভিনিয়েন্ট ফ্রেমটা হবে সেটা হচ্ছে আর্থ না, হ্যাঁ, সেটা হবে এখানে ট্রেন। বোঝা গেল? তাহলে আমি এখানে ধরে নেব কি ট্রেন এখন স্টেশনারি তে আছে, এর ওকে স্টেশনারি ধরে, তারপর যে তুমি এখানে একটা বল ফালাও, বলের সামনে দাও, বলের পিছে ফালাও, তারপর হচ্ছে সেইটার মোশন সেটা তুমি ডিটারমাইন করতে পারবা। ক্লিয়ার? ওকে, তারপরে দেখি। আচ্ছা, এখন আসো ইনার্শিয়াল এন্ড নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আচ্ছা, তো এখানে আমি জাস্ট হচ্ছে এই দুইটা ওয়ার্ডকে ব্রেক করব, একটা হচ্ছে কি ইনার্শিয়াল আর একটা হচ্ছে কি নন ইনার্শিয়াল। ইনার্শিয়াল বলতে আমি এখন কি বোঝাবো? কোনো কিছু ধরলাম স্টেশনারি, অথবা সে হচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। সে কিতে আছে? সে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। তাহলে যখন কোনো রেফারেন্স ফ্রেম, ধর আমি যখন কোনো একটা রেফারেন্স ফ্রেম, কোনো একটা অবজেক্ট, কিংবা ধরো কোনো একটা 3 ডাইমেনশনাল ফ্রেম যদি চিন্তা করি, যখন একটা কোনো 3 ডাইমেনশনাল ফ্রেমকে আমি ধরে নেব, সে বেচারা স্ট্যাটিক, তার এক্সেলারেশন, সরি উল্টা কথা বলতেছি, সরি সরি সরি, নন ইনার্শিয়াল একটা কথা বলতেছি। আচ্ছা, দেখি মাঝখানে তোমরা কি কি কমেন্ট করছো। সারা শব্দ নাই কেন? সারা শব্দ কই আপনাদের? তৌসিফ মেসেজ করছে, স্টুডিও ব্যাক। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন যখন আমি বলবো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তার মানে ধরেন আমি একটা রেফারেন্স ফ্রেম ড্র করলাম এরকম, একটা 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এক্স ওয়াই জেড। এখানে আরেকটা রেফারেন্স ফ্রেম ড্র করলাম, এক্স ওয়াই জেড। যখন আপনার কোন একটা রেফারেন্স ফ্রেম মুভ করবে, যখন আপনার কোন একটা রেফারেন্স ফ্রেম মুভ করবে, তখন আপনি এটাকে বলবেন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর যখন কোনো রেফারেন্স ফ্রেম মুভ করবে না, সেটাকে আপনি বলবেন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আচ্ছা, এখন যদি এখন বলি তাহলে মুভ করবে, তাহলে একটা এটার ক্ষেত্রে মুভড হবে যে কোনো একটা স্ট্রেট লাইনে। সে যেতে পারে হচ্ছে টুয়ার্ডস টু এক্স, or it will move towards to y, or it will move towards to z। কিন্তু নন ইনার্শিয়ালে সে একটা স্টেশনারি পজিশনে থাকবে। তো এইটা নিয়ে এখন হচ্ছে বেশি আলোচনা করার দরকার নেই, কজ এই টপিকটা নিয়ে আরো বিস্তর আলোচনা হবে, মানে আরো অনেক বেশি আলোচনা করব আমি হচ্ছে ইয়াতে, যখন তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 মডার্ন ফিজিক্স পড়বো তখন। এখন জাস্ট তোমাকে জানানোর জন্য যে রেফারেন্স ফ্রেম কত প্রকার আছে, কি কি আছে, সবগুলা নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো প্রথমে আসি তাহলে 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। আচ্ছা, এখন এই যে ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এটা বলার আগে হচ্ছে বলি এটা বেসিক্যালি কিসের পার্ট? এটা হচ্ছে কার্টেসিয়ান ফ্রেম অফ রেফারেন্স। এগুলো বেসিক্যালি হচ্ছে কি, আমি যদি বলি
আচ্ছা, ফরাসি সায়েন্টিস্ট, একজন ম্যাথমেটিশিয়ান ছিল। সে হচ্ছিল, তার নাম ছিল মেবি ডি কার্তে সামথিং। তো সে হচ্ছে কার্টেসিয়ান যে সিস্টেমটা, কোঅর্ডিনেট সিস্টেমটা, সেটা জেনারেট করে দিয়ে গেছিল। এবং ওর এখান থেকে আপনার হচ্ছে 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, 3 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনা করা হয়েছে। তো যখন আপনি একটা পয়েন্ট এক্স ধরলেন, কোন একটা পয়েন্ট ইন্ডিপেন্ডেন্টলি, কোন একটা পয়েন্ট যখন ইন্ডিপেন্ডেন্টলি কারো উপর কি নয়, ডিপেন্ড করবে না, মানে ইন্ডিপেন্ডেন্টলি যখন সে সামনে বা পিছনে যেতে পারবে, সেইটা হচ্ছে বেসিক্যালি 1 ডাইমেনশন। সে কি করবে, ইন্ডিপেন্ডেন্টলি সামনে বা পিছনে যাইতে পারতেছে, তখন সেটা হচ্ছে কি 1 ডাইমেনশন। এখন 1 ডাইমেনশন একটা রেফারেন্স পয়েন্ট থাকে, সে আমি প্রত্যেকটা রেফারেন্স পয়েন্টকে 0 0 দিয়ে ধরে রাখি। আচ্ছা, তাহলে এখন আপনি এইখান থেকে কতটুক দূর রাইট আর কতটুক ডিস্টেন্স আপনি হচ্ছে লেফটে গেলেন, এই পয়েন্টটুকুই হচ্ছে আপনার 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে ডিস্টেন্সটা। ঠিক আছে, এটা নর্মালি আপনি বলতে পারেন কি, এতটুকু ডিস্টেন্স আপনি এক্স ধরলেন বা এতটুকু ডিস্টেন্স আপনি এক্স বার ধরলেন। তো যখন আপনি হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর ডিস্টেন্সটা ডিটারমাইন করতে চাচ্ছেন, তখন এটাকে আমি বলবো হচ্ছে কি ইন 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। এখন আসি 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। তার মানে হচ্ছে কি, দেখেন 2 ডাইমেনশনাল এই টার্মটা কিভাবে আসছে, কেন 2D বলা হয়? যখন ধরেন আগে ছিল, আপনি যে লাস্ট এটা বললেন 1 ডাইমেনশনাল 1D, যে একটা পার্ট আছে, আপনার পয়েন্ট আছে, যে পয়েন্ট হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্টলি মুভ করতে পারতেছে সামনে পিছে। তো এইটাকে নাম দেওয়া হয়েছিল বেসিক্যালি এক্স অ্যাক্সিস। এখন এই পয়েন্টটা এখান থেকে সরতে চাইতেছে, এখান থেকে মনে করেন এখানে যাইতে চাইতেছে। যদি যাইতে চায় তাহলে কি ওর ওর উপর কি একটা প্রজেকশন আসতেছে না? তার মানে কি এক্স এর উপর কি থাকতেছে, একটা ডিপেন্ডেন্সি থাকতেছে। তো দ্যাটস ওয়াই হচ্ছে কিছু নতুন ডাইমেনশন এখানে ফর্ম করতে পারতেছে না। কিন্তু যখন এই পার্টিকেলটা এখানে ওর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করবে, তখন হচ্ছে কি এই যে লাইনটা ক্রিয়েট হলো, এই লাইনটা হচ্ছে কি এই এক্সিসের সাথে কোনো রিলেশন আছে? কোনো রিলেশন নাই। যদি কোনো রিলেশন না থাকে, তাহলে রিলেশন আছে মানে একটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, এটা আমি 0 0 ধরে নিতেছি, মানে এখানে এই পয়েন্টের উপর ওর কোনো ডিপেন্ডেন্সি নেই। যখন ডিপেন্ডেন্সি থাকবে না, তখন হচ্ছে আমি আরেকটা ডাইমেনশন নিয়ে এখানে এখানে একটা ডাইমেনশন বসাইতে পারবো, সেটাকে আমি নাম দিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন আপনার মনে হয়েছে আপনি এই পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করছেন, এই পয়েন্ট থেকে এখানে গেছেন, একটা পয়েন্টে পৌঁছাইলেন এক্স কমা ওয়াই। তাহলে দেখেন এটা কি ডিটারমাইন করতেছে, এটা ডিটারমাইন করতেছে আপনি এই যে এক্স অ্যাক্সিস, এখান থেকে আপনি ওয়াই ইউনিট ডিস্টেন্স ক্রিয়েট করে আছেন, এবং ওয়াই অ্যাক্সিস থেকে এক্স ইউনিট ডিস্টেন্স ক্রিয়েট করে আছেন, তাই তো? আচ্ছা, তাইলে এখন আপনার এখানে যদি এই বরাবর টোটাল পথ যান, এটাকে ধরে নিলাম আমি আর, তাহলে এখানে আর ইকুয়ালস আপনি কি বলতে পারবেন, পিথাগোরাস অ্যাপ্লাই করেন, √(x² + y²). আচ্ছা, তার মানে যখন আমি 2 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমে আসবো, বেসিক্যালি আমার কি ঘটনা ঘটবে? আমার ঘটনা ঘটবে, আমার যে পজিশন চেঞ্জটা হইতেছে সেটা এক্স এর রেসপেক্টে কতটুকু হচ্ছে, এক্স এক্সিস এর রেসপেক্টে কতটুকু হচ্ছে, এবং ওয়াই এক্সিস এর রেসপেক্টে কতটুকু হচ্ছে, সেটা বুঝাবে। আর যখন আমি 1 ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমে থাকতাম, তখন আমার কি যে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে বোঝাতে আমি কতটুকু সামনে গেছি বা কতটুকু পিছনে গেছি। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার হয়েছেন। ওকে, তারপরে হচ্ছে আমরা তাহলে 3 ডাইমেনশনালি মুভ করি। আচ্ছা, তাহলে এখন যদি আমি 3 ডাইমেনশনাল একটা ধরি, রেফারেন্স ফ্রেম ক্রিয়েট করি, ওকে করলাম, এক্স এক্সিস ধরলাম, এটা ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। 3 ডাইমেনশনাল মানে কি? আবার দেখেন, আমি যখন এই যে আগে এক্স ওয়াই সারফেসে ছিলাম না,
আগে যখন এক্স ওয়াই সারফেসে ছিলাম দুইটা এক্সিসের ইন বিটুইন অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তার মানে এর একটা কারো উপর কারো ডিপেন্ডেন্সি নাই, ঠিক আছে। তার মানে এখন যদি আমি এখানে একটা সারফেস চিন্তা করি, এরকম একটা সারফেস চিন্তা করি, এই সারফেসের উপর যখন আবার আরেকটা পয়েন্ট ইন্ডিপেন্ডেন্টলি মুভ করবে, যেটা হচ্ছে কি সারফেসের উপর কোনো পজিশন পড়বে না, তখন কি আমি আরেকটা ডাইমেনশন এখানে ধরতে পারবো, সেই ডাইমেনশনটা তখন আমি এটা বলতে পারবো কি টোটাল 3D। বোঝা গেছে? তাহলে এখানে প্রত্যেকটা এক্সিস এখন মানে ইন বিটুইন অ্যাঙ্গেল কত হবে প্রত্যেকটা এক্সিসের 90, তাই তো। এখন হচ্ছে যখন এরকম একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতেছে না, তখন আমি এটারে কি বলতেছি, এক একটা আলাদা ডাইমেনশন, ঠিক আছে। কি বলতেছি, একটা আলাদা ডাইমেনশন। এখন ধরেন আপনি একটা পয়েন্ট এখানে যাচ্ছেন, আপনার এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট 0,0,0, আপনি এখান থেকে এখানে পৌঁছাবেন XYZ, তাহলে বেসিক্যালি কি ঘটনা ঘটতেছে, তাহলে আপনি এই যে পয়েন্টটা, এইটা হচ্ছে কি এক্স এক্সিস থেকে কি এতটুকু ডিস্টেন্সে, তারপর আপনি কি ওয়াই যাইতেছেন, তারপর হচ্ছে কি আমি জেড এক্সিস বরাবর কিছুটা উপরে উঠতেছেন। তাহলে আপনার যদি এই ডিস্টেন্সটাকে আমি আর ধরি, তাহলে আমি এখন একটা 3D অবজেক্টের ডায়াগোনালের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি এখানে, তাহলে আর ইকুয়ালস টু কি হবে, √x² প্লাস y² প্লাস z², ঠিক আছে। আচ্ছা, তাহলে তখন আমার যে পজিশন চেঞ্জটা হচ্ছে, সেই পজিশনটা আমি এখন তিনটা এক্সিসের রেসপেক্টে চিন্তা করব। একটা হচ্ছে এক্স এক্সিসের রেসপেক্টে, আরেকটা হচ্ছে ওয়াই এক্সিসের রেসপেক্টে, আরেকটা হবে জেড এক্সিসের রেসপেক্টে। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে, নেক্সট পয়েন্টে যাই। পোলার রেফারেন্স ফ্রেম। এই এখন বিজ্ঞানী কার্তেশিয়ান ডিকার্তের দিছিল কি, সে কার্তেশিয়ান রেফারেন্স ফ্রেম সব অনেকে শিখাইছে, তো এটার একটা আরেকটা ফরম্যাট বের হয়েছিল, তখন সেই ফরম্যাটটাকে আগে এটা বুঝেন। ধরেন আপনি একটা পয়েন্ট এখানে এক্স ওয়াইতে ছিলেন, 2D-তে এখানে এক্স ওয়াইতে ছিলেন না, আচ্ছা, তো এই এক্স ওয়াইতে যাইতে হলে আপনি কি করতে পারতেন, আপনি এখানে এক্স বরাবর যাবেন, দেন ওয়াই বরাবর আপওয়ার্ড, তাই তো। অর এই ডিরেকশনে যান, এই ডিরেকশনে ওয়াই বরাবর উপরে ওঠেন, আর ডান এক্স বরাবর যান। এখন একজন চিন্তা করা হইলো যে আমি এই এত ডানে বামে ঘুরতে পারবো না, আমি ডাইরেক্ট যাব, আমি এখান থেকে এখানে ডাইরেক্ট যাব। এখন যদি আমি ডাইরেক্ট যাই, তাহলে আমার কি লাগবে, এখানের মিনিমাল ডিস্টেন্সটা লাগবে, সে মিনিমাল ডিস্টেন্সকে থেকে ধরা হলো আর, তাই তো। আচ্ছা, এখন আমি যখন বললাম যে ঠিক আছে আমি আর ডিস্টেন্স এদিকে যাচ্ছি, আর অ্যামাউন্টের ডিস্টেন্স আমি এদিকে যাচ্ছি, এখন আর অ্যামাউন্টের ডিস্টেন্স তো আমি চাইলে এদিকেও যেতে পারতাম, তাই না। আমি কি এদিকেও যেতে পারতাম, আর আমি চাইলে কি এদিকেও যেতে পারতাম, আর কিন্তু আমি কি যেতে পারবো, আমি যেতে পারবো না, কারণ আমি যদি হচ্ছে জানি না আমার কোন পজিশনে থাকতে হবে, তাহলে কি আমি এরকম সার্কুলার পজিশনে রোটেট হতে থাকবো, কোন দিকে থাকবো আমি জানি না। তাহলে এই জন্য আমার বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডিরেকশন। লেটস সে আমি এক্স এর রেসপেক্টে আমি এখানে 3 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করবো, মেক করে এই পজিশনে যাব। তার মানে দেখো এই পয়েন্টটাকে আমি রিপ্লেস করতেছি কি দিয়ে, আরো দুইটা পয়েন্ট দিয়ে, যে দুইটা পয়েন্ট হচ্ছে কি এখানে এই আর এবং থিটা। তাহলে তুমি চাইলে এখানে এক্স ওয়াই কে আর আর থিটা দিয়ে রিপ্লেস করতে পারো। এইটা নিয়ে আরো ডিটেল ক্লাস তোমাদের হচ্ছে ম্যাথের স্ট্রেট লাইন যে চ্যাপ্টারটা আছে সেখানে আলোচনা করা হবে, আমি জাস্ট হচ্ছে হালকা পাতলা একটু আলোচনা করলাম, ঠিক আছে। জাস্ট বিকজ রেফারেন্স ফ্রেম পড়তেছো, রেফারেন্স ফ্রেম কি কি আসতে পারে এই জন্য, আর কোনো কাজে আসবে না, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সটে যাই। বাংলাদেশের খেলা শুরু হয়েছে, হ্যাঁ বুঝতে পারছি, সব বাংলাদেশের খেলা দেখতে গেছে না। এই তেরি, বাংলাদেশ কত করছে জানো, দেখি আমি টেস্ট করে দেখি। এই ইন্ডিয়া হচ্ছে 4 ওভারে 32 রান করে ফেলছে, জিতবে না, খেলা দেখা বাদ, ক্লাস করো। আচ্ছা, তাহলে গেল পোলার ফ্রেম অফ রেফারেন্স। নেক্সট এখন আসি অ্যাবসোলিউট রেস্ট এন্ড অ্যাবসোলিউট মোশন। এখন আমি তোমরা যখন বলতেছি
if I say an object is if I say an object is stationary or moving, we mean it's stationary or moving in respect with another object, তাই না? আচ্ছা, কথাটা বুঝো। ধরো তুমি একটা গাড়িতে বসে আছো, গাড়িটা সামনে যাইতেছে, তোমার চারপাশে সিনারিও। এখন তুমি ভাবতেছো কি তুমি মোশনে আছো, ওকে, তুমি একটা ভি মোশনে আছো, ভি ভেলোসিটিতে আছো। লেটস সে তুমি যখন বলতেছো তুমি একটা ভি ভেলোসিটিতে আছো, তার মানে হচ্ছে কি তুমি কেমনে বলতেছো, তুমি চারপাশটা ধরে নিতেছো, তারা সবাই যে স্টেশনারি, তাদের ভেলোসিটি হচ্ছে 0, তারা সবাই স্টেশনারি, তারা সবাই হচ্ছে 0 ইয়াতে আছে, মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আছে, তুমি একটা মোশনে আছো। এখন লেটস সে তুমি নিজের স্টেশনারি ধরো, গাড়ির ভিতর থাকা অবস্থায় তুমি দেখবা কি তোমার চারপাশে যে সিনারিও সে কি পিছনের দিকে যাবে, তাই না? তার মানে এখন তোমার রেসপেক্ট করে পিছনের দিকে মুভ করতেছে, তাই না? নেগেটিভ মোশনে আছে, সরি নেগেটিভ ভেলোসিটিতে আছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বলবা যে স্টেশনারি বা ইন মোশন যে টার্মটা, সেটা কি হবে? সেটা কারো জন্য অ্যাবসোলিউট হবে না। সেটা কি কারো জন্য অ্যাবসোলিউট হবে না? কেন অ্যাবসোলিউট হবে না? কেন? কারণ তুমি ধরতেছো কার রেসপেক্টে? তুমি সবসময় ডিপেন্ড করতেছো না, এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে কার উপর? রেফারেন্স ফ্রেমের উপর। তাই তুমি সবসময় ধরে নেবা যখন আমি বলতেছি স্টেশনারি, দ্যাট মিনস এটা তার একটা অ্যাবসোলিউট রেস এন্ড মোশনও না থাকা মানে কি সেটা অ্যাবসোলিউট মোশন। ক্লিয়ার? আচ্ছা, এটা খুব এখানে ইম্পর্টেন্ট পার্ট। বডি কি পার্টিকেল কি পুরো ফিজিক্স জার্নিতে এটা তোমার এখন হেল্প করবে। দেখো, যখন কোনো কিছুর ভলিউম থাকবে, কি থাকবে? কারণ ভলিউম তো অনেক কিছুই থাকতে পারে। এখন এই শুধু ভলিউম মানে এরকম ভলিউম না, তার একটা সাইজ থাকবে, ঠিক আছে? সে বে সাইজ হলে হবে, বে সাইজেরও সাইজ আছে, ঠিক আছে? এখন সে সাইজটা কিরকম? সে একটা শেপ আছে, ওর কি থাকবে? একটা শেপ থাকবে। শেপ থাকা মানে কি? ওর লেন্থ থাকতে পারে, ওর উইথ থাকতে পারে, ইভেন আরো ওর হাইটও থাকতে পারে, ঠিক আছে? তার মানে এই জিনিসগুলো যখন থাকবে তখন ওর আমি বলবো হচ্ছে কি একটা ফুল বডি। ওকে, এখন পার্টিকেল মানে কি? পার্টিকেল মানে কি আমি ইজি হিসাবের জন্য কি ওর কোনো শেপ নাই মানে ওর লেন্থ নাই, উইথ নাই, ব্রেথ নাই, দেন হচ্ছে কি জানি বলে হাইট নাই, দেন ইন কেস অফ it has no dimension, it has no dimension,
তাহলে এখন যদি ওর ডাইমেনশন না থাকে তার মানে কি বুঝতে নেব, ইটস জাস্ট আ পয়েন্ট। অ্যান্ড এই পয়েন্টটাও অনেকটা রিলেটিভ একটা ওয়ার্ড, ঠিক আছে? এই পয়েন্টটা যখন আমি বলতেছি একটা রিলেটিভ ওয়ার্ড, কারণ লেটস সে আমাদের আর্থের কেজেই বলি, আমাদের আর্থের কি রেডিয়াস আছে জানো তো, একটা ইয়া শেপের মতো, অরেঞ্জ শেপের মতো, তাই তাই না? এখন আমাদের আর্থ কি করতেছে, রোটেট করতেছে, অনেক বড় একটা অবজেক্ট, বিশাল বড় মাস আছে, ম্যাস আছে, হাইট, ব্রিথ সবই আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে যখন আমি আর্থকে আমি আমার সোলার প্যানেলের রেসপেক্টে দেখি, চিন্তা করো আমি আমার সোলার প্যানেল যেটা এই বিশাল বড় আমার একটা ধরো সোলার প্যানেল, আমাদের বিশাল বড় সোলার প্যানেলের মধ্যে যখন আর্থকে চিন্তা করি, ইট উইল সি অ্যাজ এ পার্টিকেল দেয়ার, তাই না? আর্থ এখানে কি একটা পার্টিকেলের মতো দেখবে, দ্যাটস ওয়াই তখন আমি আর্থকে এজ আ পার্টিকেল নোটিফাই করতে পারবো, ঠিক আছে? কিন্তু আর্থে তো ভলিউম আছে, শেপ আছে, তাই না? তাহলে যখন আমি বলবো এই ওয়ার্ড পার্টিকেল, এই ওয়ার্ডটা কি হবে, অনেকটা রিলেটিভলি ইউজ হবে। এখন আমাদের এই চ্যাপ্টারে এটা আমি কেন বলতেছি, কারণ আমি যখন মেকানিক্স পড়বো, মেকানিক্স কিন্তু তোমার যেহেতু চ্যাপ্টার 3 না, চ্যাপ্টার 4-5ও কাজে লাগবে। যখন আমি বেসিক্যালি মেকানিক্স পড়বো, আমি বডি অ্যান্ড পার্টিকেল এটা একই মিনিং ধরে ম্যাথমেটিক্স যে সলিউশনগুলো আছে সেগুলা, মানে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে সেগুলো সলভ করবো, ঠিক আছে? জাস্ট বিকজ অফ আমাদের মেকানিক্সের সুবিধার্থে, বুঝা গেছে? তাইলে মেকানিক্সের মধ্যে আমাদের বডি আর পার্টিকেল কোনো কিছু আলাদা হিসেবে দেখবো না, আমরা দেখবো বডি পার্টিকেল সবই একই জিনিস। তাহলে এই ক্ষেত্রে আমার যে সুবিধা হবে, যখন আমি ওর মোশন বের করব, ধরো আমি আমার মোশন বের করতেছি, লেটস সে আমি হাত আমার এদিকে মুভ করলাম, এই হাত পরে মুভ করলাম, আমি পরে আগাইলাম, ঠিক আছে? তো ইন দ্যাট কেস কি হবে, আমার বডি অর্গানের এক একটা অর্গান এক একটা পজিশনে এক একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাই তো? তো তখন তুমি যদি এখন আমার মোশন চিন্তা করতে যাও, তখন তোমার জন্য একটা বিপদ হয়ে যাবে, আয় হ্যাঁ ভাই, আর আপনার তো ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট পজিশন চেঞ্জ হয়েছে। কিন্তু এখন আমি যদি হচ্ছে আমার পুরোটা বডির একটা পার্টিকেল ধরে আমি চিন্তা করি যে কতটুকু আমি সামনে আগাইছি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য এটা ইজি হবে ডিটারমাইন করা যে আমার টাইম লেন্থে কতটুকু চেঞ্জ হয়েছে, ইভেন আমার পজিশনে কতটুকু চেঞ্জ হয়েছে। আশা করি বুঝতে পারছো। ওকে, তারপরে নেক্সট। আচ্ছা, তাহলে আমরা এই টপিক ডিসপ্লেসমেন্ট এন্ড ডিস্টেন্স দিয়ে অফিসিয়ালি এখানে ডাইভ ইন করবো, ঠিক আছে? আমাদের ডাইনামিক্স পার্ট শুরু করব। তো এই জিনিসটা আমি বেশি যাব না, তুমি তো এই জিনিসটা দেখে আসছো, তাই না? যে একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, এরকম 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 করে যাবে, তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স, ডাইরেক্ট যাবে, এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, তাই না? জীবনে কতবার শুনছো এটা? 9 10 তো প্রচুর শোনার কথা, আই হোপ সো। তাহলে এটা নিয়ে কি আমার বেশি বলার দরকার আছে? বাট তোমাদের কিছু জিনিস জানতে অবভিয়াসলি হবে, তাই না? কি জানবা, কি জানবা? সেটা হচ্ছে এটার অ্যাকচুয়ালি এটা কি, বা এখানে আমার এখানে কি কি কাজে লাগবে। এখন ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট থেকে এমসিকিউতে খুবই চমৎকার চমৎকার কিছু ম্যাথ আছে, সেটা সম্পর্কে শিখবো। বাট তার আগে আমি কিছু জিনিস লিখাই নিই আর কি। কে কে আছো দেখি একটু তোমাদের অবস্থা। আলিফ হোসেন বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, লিখো displacement equals to the shortest distance from initial position to final position। আচ্ছা, তো এখানে অনেকে একটা টার্ম ইউজ করে যে the shortest distance between
বিটুইন কি, বিটুইন ইনিশিয়াল টু ফাইনাল, এই টার্মটাকে ইউজ করবে না, বিটুইন না, ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পজিশন, এটা কি হবে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ডিসপ্লেসমেন্টের কিছুটা বেসিক কথাবার্তা বলি। প্রথমে ওর এসআই ইউনিট মিটার, ওর ডাইমেনশন এল, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এখন সিমিলার আপনি যদি ডিসটেন্স আসেন, ডিসটেন্স হবে কি, টোটাল path covered from তার মানে ধরেন, এবার আমি আপনাদের পুরাতন ব্যাখ্যাতে একটু দিই। এই যে একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট বি, এ আর বি এর শর্টেজ ডিসটেন্স মিন কি করবে, এ আর বি এর শর্টেজ ডিসটেন্স মিন করবে এখান থেকে এখানে ডাইরেক্ট যদি যায় সেই মিনিমাল ডিস্টেন্সটা, ঠিক আছে, সেই কি মিনিমাল ডিস্টেন্সটা যদি সে এ থেকে বিতে যায়, তার মানে তার ইনিশিয়াল পজিশন কি ছিল, এ ছিল, তার ফাইনাল পজিশন কি বি, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কি হবে, এ বি। এখন ডিস্টেন্স যদি বলো, ডিস্টেন্স ধরো সে এখানে এরকম করে গেল, একটা সার্কুলার পেথ ক্রিয়েট করে গেল, তাহলে এটা হচ্ছে কি, তখন তার কি হবে, ডিস্টেন্স হবে এই পুরা লেন্থটা, সে এইভাবে গেল, তাহলে এই যে এটা কি হবে, তার ডিস্টেন্স হবে। আচ্ছা এখন তাহলে ডিস্টেন্সের ইউনিট কি, ডিস্টেন্সের ইউনিটও মিটার, ওর যদি বলেন ডাইমেনশন কি, ওর ডাইমেনশন হচ্ছে এল, এবং আপনি যদি বলেন ও কি কোয়ান্টিটি, ও হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। আই হোপ আপনারা লেগেছেন। এই চাঁদনান আজকে ইংলিশ পারি না, ভোলা এটা মানে কি, আজকে ইংলিশ জীবনের সবচেয়ে বড় ভুল, ইংলিশ মিডিয়ামে না পড়া। আদনান পড়তে পারিস কেন, সমস্যা নেই, এখনো যা, ভর্তি হয়ে যা, শুরু কর, শুরু থেকে শুরু কর। আচ্ছা আমি মাঝে মধ্যে একটু আমার স্টুডেন্টকে খুব আদরের সহিত তুই তুই করে অ্যাড্রেস করি, মন খারাপ করো না আবার। ওকে, তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বুঝতে পারছো। আচ্ছা এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মে যাই। বাংলাদেশের খেলা আছে, আমার দেখার তারা নেই, কারণ শালারা হারবে একটু, আমি শিওর, কিন্তু তাই বলে কি ক্লাস শর্ট করবো না, ক্লাস এখন আজকে অনেক জোস জোস ম্যাথ করাবো, যারা যারা এখন করতেছো তারা বুঝতে পারবে। দেখো প্রথম কোশ্চেনটা আমি আসি, an object moves 10√3 meter towards the east and 10 meter towards the north. What's the displacement and distance covered by the object? Okay. নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কি চিনেন আপনারা, চিনেন তো, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, তাই তো, ওইটার কথা বলি নাই, ডিরেকশন
নর্থ হচ্ছে এদিকে, সাউথ, এই পাশে ধরবেন ইস্ট, এই পাশে হচ্ছে ওয়েস্ট। ওকে, তো আমার কোশ্চেনে কি বলছে, যে কোনো একটা অবজেক্ট, ওকে ঠিক আছে, অবজেক্টটা আমি ধরে নেব একদম এই পয়েন্টে, মুভস 10√3 টুয়ার্ডস দ্য ইস্ট, তো সে হচ্ছে এইখান থেকে 10√3 মিটার এদিকে গেছে। ওকে, তারপর কি বলছে, এন্ড দা না, এখানে এন্ড দেন হবে, মানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক। ওকে, দেন 10 মিটার টুয়ার্ডস দ্য নর্থ, তারপর হচ্ছে কি সে এখান থেকে এখানে রোটেট করে 10 মিটার উপরে উঠছে, তাই তো? তাহলে প্রথমে আসি আমি ডিস্টেন্সে, ডিসপ্লেসমেন্টে পড়ে যাই, প্রথমে আসি আমি ডিস্টেন্সে। ডিস্টেন্স কত হবে সবাই জানেন, ধরলাম এখানে আপনার ডিস্টেন্স d equals to তাই না, ডিস্টেন্সের ডেফিনেশন কি বলছিলাম, টোটাল পাথ কভার্ড ফ্রম ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে আমার জার্নি স্টার্ট করছি, এখানে গেলাম 10√3 মিটার, উপরে উঠছে 10 মিটার, দেন আমার টোটাল ডিস্টেন্স কভার হয়েছে কত, 10 প্লাস 10√3। এখন আসি ডিসপ্লেসমেন্টে। ডিসপ্লেসমেন্ট আমাকে কি বলছে, ডিসপ্লেসমেন্ট আমাকে বলছে দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল পজিশন টু ফাইনাল পজিশন। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স এখানে কি হবে, আমার ইনিশিয়াল পজিশন কি এখানে, এটা হচ্ছে আমার এখানে ইনিশিয়াল পজিশন, এটা আমার ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন, শর্টেস্ট ডিস্টেন্সটা কি এটা। আচ্ছা, এখন এই অ্যাঙ্গেলটা কি 90, তাহলে এখানে আমি কি ইউজ করতে পারবো, পিথাগোরাস। তাহলে এখন আপনি ডিসপ্লেসমেন্ট বের করি, নর্মাল পিথাগোরাসের ফর্মুলা, এটা হচ্ছে কি বেস, এটা কি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে কি হাইপোটেনিয়াস, দেন যদি এটাকে আর হাইপোটেনিয়াস ধরেন মানে ডিসপ্লেসমেন্টটাকে, দেন বেস স্কয়ার প্লাস হাইট স্কয়ার, সো I can write 10√3 whole square plus 10 square. Then what's 10√3 whole square? 100 into 3, 300, and here 100. Root 400, then 20. So এটাকে আপনি ক্যালকুলেট করেন, এটাই চলে আসবে, তাই তো? ঠিক আছে, আচ্ছা, যে এরকম হচ্ছে কি ক্যালকুলেটর ছাড়া ছোট ছোট ম্যাথ, ছোট ছোট পাশে পাশে এরকম অনেক বড় বড় ট্রিক্সও ক্যালকুলেটর ছাড়া করা যায়। কিভাবে করা যায়, আপনাদের ভার্সনের যে কোর্সগুলো রেকর্ড করা হচ্ছে সেখানে কিন্তু সব টিচাররা কম বেশি বলে দিচ্ছে। আচ্ছা, তো এটা বুঝতে পারছেন, কোশ্চেন কি আমার কমপ্লিট হইলো, বলেন কোশ্চেন কি আমার সলভ হইলো, এটা বুঝতে পারছেন, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট যে বের করলাম। আচ্ছা, যদি বুঝতে পেরে থাকেন তাহলে শুনেন যে আমার কোয়েশ্চেন এখনো 100% সলভ করা হয় নাই। কেন 100% সলভ করা হয় নাই বলতেছি। এখানে আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, ডিস্টেন্স বের করতে বলছে। ডিস্টেন্স হচ্ছে কি একটা স্কেলার কোয়ান্টিটি, এন্ড হিয়ার ডিসপ্লেসমেন্ট ইজ ভেক্টর কোয়ান্টিটি, so that I need to figure out what's the magnitude, also the direction of displacement is. কারণ আমাকে এখানে আলাদা করে বলে নাই যে what's the magnitude of displacement, আমাকে ডাইরেক্ট বলছে কি what's the displacement, so I need to figure it out that what's displacement is. আমি এখানে শুধু হচ্ছে ম্যাগনিটিউড বের করলাম, কিন্তু কোন ডিরেকশন আছে সেটাকে আমি জানি, ডিরেকশন ছাড়া কি এখানে আমার ডিসপ্লেসমেন্ট হবে? সো ইন টার্মস ইন ফিজিক্স তুমি যখনই দেখবা যে কোনো ভেক্টর কোয়ান্টিটি দেখতে পারতেছো লাইক এজ ডিসপ্লেসমেন্ট, ভেক্টর, ফোর্স, সো এই কেসগুলোতে এগুলো যখন বের করতে বলা হয়, যদি পসিবল হয় যে ডিরেকশনটা এখানে আমাকে ডিটারমাইন আমি করে দিতে পারবো, দেন মাস্ট তোমাকে এখানে বলে দিতে হবে ইন হুইচ ডিরেকশন ইটস দ্য অবজেক্ট ইজ মুভিং অর দ্য অবজেক্ট ইজ ফিলিং দ্য ফোর্স। তো এগুলো তোমাকে মাস্ট ডিরেকশন মেনশন করে দিতে
হবে। এখন তুমি যদি মেনশন না করো তখন তুমি কি করবা? তখন তোমার অ্যাডমিশন যে সেগমেন্ট আছে অ্যাডমিশন এক্সামগুলোতে একটা 50% মার্ক কাটা হয়ে যাবে। এখন ভালো কথা ভাই, আমি এখন ডিরেকশন ডিটারমাইন করব কিভাবে? লেটস থিঙ্ক it's creating an angle theta with east. Okay, that object creates an angle theta with east, so that I can write here tan theta equals to t, height by hypotenuse. So here height will be 10, sorry, height by base, so base is 10 root 3, then theta is tan inverse 10 by 10, 10 root 3 means 1 by root 3, which is 30 degree. Okay, tan inverse 1 by root 3 কি মিন করে 30 ডিগ্রি। তার মানে আমার রেজাল্টটা হচ্ছে কি, the displacement of that object is 20 meter and 30 degree angle with east. Clear? আচ্ছা, okay, Kaji Mesba, what's the teaching? Your topic is dynamics. Assalamu alaikum, walaikum assalam. Okay, next. Okay, এখানে কোশ্চেনটা নাই কো, এখান থেকে কোশ্চেনটা আমি বলবো। ফার্স্ট অফ অল আই নিড তোমাদের প্রথম কোশ্চেন এখান থেকে, আচ্ছা, আর এখান থেকে সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তোমার ধরো কোন একটা অবজেক্ট 0 0 পয়েন্ট থেকে মানে ও থেকে সিতে যাবে, দেন ফাইন্ড ওসি। ডাইরেক্ট এখানে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন কোঅর্ডিনেট পয়েন্ট করার জন্য আমাকে, যেহেতু এখানে এভরি পয়েন্ট বলছে, এখানে কি কি পয়েন্ট আছে দেখি। ও আছে, এ আছে, বি আছে, পি, কিউ, আর, এখানে সি, ডি। আচ্ছা, এখানে আমাকে জাস্ট দুইটার কোঅর্ডিনেট দেওয়া আছে, একটা হচ্ছে ও, দ্যাটস 0 0 0, এন্ড এখানে হচ্ছে কি সি, এটা হচ্ছে 3 3 3। একটা একটা করে বের করি, চলেন আমি আগে এই পাশে ছবিটা ড্র করে নিই। আই থিঙ্ক টুলটা এঁকেছি। এক্স এক্স এক্স। আচ্ছা, আপনাদের কি অবস্থা একটু দেখি, কে কে জয়েন করছেন।
আচ্ছা, তো পয়েন্টগুলো ডিটারমাইন করি। এ বি সি ডি পি কিউ আর। এক্সিস গুলো হচ্ছে এটা উপরে জেড এক্সিস, দিস ওয়ান ইজ এক্স, এটা হচ্ছে ওয়াই। দেখেন এখানে সি পয়েন্টটা 3,3 মানে কি 3 কি মিন করতেছে, সে এক্স এক্সিস থেকে কি তার ডিসপ্লেসমেন্টটা 3 ইউনিটস, ওয়াই এক্সিস থেকে তার ডিসপ্লেসমেন্টটা কি 3 ইউনিটস, এন্ড অলসো দ্য ডিসপ্লেসমেন্ট ইন রেসপেক্ট উইথ জেড এক্সিস অলসো 3 ইউনিটস। এখন এই 3.33 মানে কি হচ্ছে, সে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে যাক বা এই ডিরেকশনে উঠুক, সে 3 এই ডিস্টেন্সটা কভার করছে। সে যদি এইখান থেকে বা এইখানে পৌঁছাক, তাহলেও সে কি 3 এই ডিস্টেন্সটা কভার করছে। আচ্ছা, তাহলে এই কেসে বলতে পারবো আমি প্রত্যেকটা সাইডস, এখানে প্রত্যেকটা সাইডকে আমি কি বলতে পারবো 3 ধরে নিতে পারবো। তাহলে এখন আমি যদি আসি এ পয়েন্টটা কিসের উপর, এ পয়েন্টটা ওয়াই এক্সিসের উপর। যখন সে এ পয়েন্টটা ওয়াই এক্সিসের উপর আছে, তাহলে এটাকে আমি তখন বলতে পারবো কি এক্স আর ওয়াই জেড এ তার কোনো ডিসপ্লেসমেন্ট হবে। যখন কোনো একটা পয়েন্ট একটা নির্দিষ্ট এক্সিসের উপর থাকতেছে, লেটস সে এক্স এর উপর যদি কোনো একটা পয়েন্ট নেই, সেটাকে আমি a, 0 বলতে পারবো। ওয়াই এর উপর কোনো একটা পয়েন্ট নিলে সেটাকে আমি কি 0, b বলতে পারবো। ঠিক তেমনি যখন আমি 3 ডাইমেনশনালে শুধু একটা এক্সিসের উপর থাকবে, তখন কি সেই পয়েন্টটা এখানে বসাবো, সেখানে কত গেছে 3, এক্স এক্সিসে কোনো আমার ডিসপ্লেসমেন্ট নেই 0। ওকে, এবার আমি আসি পিতে। পি হচ্ছে কোথায় এক্স এক্স এর উপর, তাহলে এখানে আমার ডিসপ্লেসমেন্টটা কি শুধু এক্স এর ডিরেকশনে, ওয়াই জেড এর কোনো ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে এই পয়েন্টটা হবে কি 3, 0। আর এ আসি, আর এর ডিসপ্লেসমেন্টটা কই জেড এ, তাহলে এটা কি হবে 0, 3। আচ্ছা, তারপর আসেন বিতে। বি পয়েন্টটা হচ্ছে কোথায়, বি পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই সারফেসে, বি পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই সারফেসে। তার মানে এখানে ডিসপ্লেসমেন্টটা কই এক্স আর ওয়াই, তাহলে এটা হবে কি 3, 3। আর যেহেতু জেড এ তার কোনো ডিসপ্লেসমেন্ট নাই, জেড এর এখানে কোঅর্ডিনেট হবে 0। আচ্ছা, তারপরে আপনি ডিতে আসেন। ডি পয়েন্টটা কোথায়, ডি পয়েন্টটা হচ্ছে ওয়াই আর জেড এক্সিসে, এক্সে তার কোনো ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে এক্স এর এখানে কোঅর্ডিনেট পয়েন্ট 0, 0,33। কিউতে যান, কিউ কোন সারফেসে আছে, কিউ হচ্ছে এক্স জেড সারফেসে আছে, সো কিউর কোঅর্ডিনেট কি হবে 3, 0, 3। আচ্ছা, তাহলে মোটামুটি সবগুলো কোঅর্ডিনেট পয়েন্ট বের করে ফেলেন, তাই তো। প্রথমটা হয়ে গেল, ফিগার থেকে আমি প্রত্যেকটার কোঅর্ডিনেট পয়েন্ট বের করে ফেলছি, বুঝতে পারছেন কিনা জানান। তারপরে পয়েন্ট বলছে কি আমাকে ওসি বের করতে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন, আমাকে একটু কমেন্ট করে জানায়েন। ঠিক আছে, দেখেন তারপরে আমাকে নেক্সট বের করতে বলছে এখানে ওসি কি। তাহলে ওসি যদি আমি চিন্তা করি, তাহলে এখানে এই অবজেক্টের ডায়াগোনালটা যদি আমি ক্যালকুলেট করি, এটাই ওসি না বেসিক্যালি। আচ্ছা, তাহলে এখানে যদি আমি নর্মালি ডায়াগোনালের যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করি, তাহলে কি হবে আর ইকুয়ালস টু √3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 9 + 9 + 9 27, √27 means 3√3। আচ্ছা, তারপরে কোশ্চেনে চলেন। ওকে, তিনটা ফিগার দেখতে পারতেছেন, তিনটা ফিগারে প্রত্যেকটাতে সিমিলার কোশ্চেন। সেটা হচ্ছে আপনার ইনিশিয়াল পজিশন হচ্ছে, ধরে নেন আপনার ইনিশিয়াল পজিশন এ, ফাইনাল পজিশন বি। ঠিক আছে, ইনিশিয়াল পজিশন এ, ফাইনাল পজিশন বি, ইনিশিয়াল পজিশন এ, ফাইনাল পজিশন বি। In that case, what will be the distance and displacement covered by an object which started its journey from A? বুঝতে পারছেন কোশ্চেনটা কি? If an object starts its journey from A and ends in B, then what's its distance and
ডিসপ্লেসমেন্ট। ওকে, আচ্ছা চলেন বের করা যাক, একটা একটা করে করি। তাহলে এখানে আমি দেখতেছি কি আমার এটা ইনিশিয়াল পজিশন এ, এটা হচ্ছে কি ফাইনাল পজিশন বি। তাহলে এই থেকে যখন আপনি বিতে যাচ্ছেন এই ডিরেকশনে যাচ্ছেন, এখন এইটা সব এখানে হচ্ছে এই পুরো সবগুলো পিকচারই হচ্ছে একটা সার্কুলার দেখতে পাচ্ছি, তো এটা এজ ইউজুয়াল একটা সার্কুলার হবে। এখন এই সার্কেলে আমি ধরে নিলাম যে রেডিয়াসটা, সেই রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে আমি যদি বলি এই কেজে আমার ডিস্টেন্স কি, এই কেজে আমার ডিস্টেন্স হবে এই যে সার্কেলের মানে হাফ সার্কেলের যে প্যাথটা সেটাই, তাই না, তার সার্কামফারেন্স। তাহলে এখন পুরো সার্কামফারেন্স 2 পাই আর, তাহলে হাফ কি হবে, এটা ডিস্টেন্স পাই আর। এখন আমি যদি এই কেসে বলতাম ডিসপ্লেসমেন্ট, তাহলে সেটা কি হতো, দ্য শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম এ এন্ড বি, দ্যাট মিনস ফ্রম এ এন্ড বি কি হবে 2 আর, ডায়ামিটার সমান, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হবে 2 আর। ঠিক আছে, এই কেসে আসি, আপনি এ থেকে বি পজিশনে আসছেন, আপনি এ থেকে বি পজিশনে আসছেন, তাহলে আপনার ইনিশিয়াল পজিশন এ, ফাইনাল পজিশন বি, তাহলে এখানে আপনার ডিস্টেন্স কি হবে 1/4 of the circumference of this circle, তাই না? তাহলে 1/4 of কি 2 pi r, that means pi r by 2। এখন যদি বলেন আপনি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট কি হবে, ডিসপ্লেসমেন্ট হবে the shortest distance from a to b, কি হবে the shortest distance from a to b। তাহলে শর্টেস্ট ডিস্টেন্সটা কত, এখানে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো, ইজিলি যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে কি হবে, রেডিয়াসটাকে আমি ধরলাম r, দ্যাট মিন্স r স্কয়ার প্লাস r স্কয়ার রুট 2r। ওকে, ফাইনাল কোশ্চেন, দেখি এটা আপনারা মাথা কাটে পারেন কিনা, কি হবে। হ্যাঁ, যে যা বলছিলাম না ভাই, বাংলাদেশের খেলা হচ্ছে এশিয়া কাপ, নাকি কি অবস্থা বাংলাদেশের, এই তিনটা তো ভেঙ্গা লাইছে রে, 2 উইকেটে 103 রান, ওই যে অভিষেক শর্মা 5টা 6 5টা 4, বাবা রে, কেন খেলা দেখিস বুঝি না, যেইভাবে হারে, যেইভাবে হারে ছোটবেলায় ভাই, যে কি লেভেলের, মনে কর আমি ওয়ান ডে ম্যাচ থাকতো ছোটবেলায়, ছোটবেলার কাহিনী যদি বলি, ওয়ান ডে ম্যাচ আমি একদম আছে না মানুষ, তুই মাঝখানে ব্রেক দিবি খেলা থেকে উঠবে, আমি কোনো ব্রেক নাই, এত ডাইহার্টেড ফ্যান যে এক ফার্স্ট ওভারের মানে প্রথম ইনিংসের ব্যাটিং থেকে শুরু করে সেকেন্ড ইনিংসের বোলিং সব দেখতাম, কোনো বাদ যাবে না, বাদ গেলেই কান্নাকাটি। সেই আমি যে একবার তো এশিয়া কাপে মানে হাইরে সাকিব কান্নাকাটি করলো না, ওই সিনারিওর পর থেকে খেলা দেখার রেশিও আস্তে আস্তে কমতেছে কমতে কমতেছে, এমন কমে গেছে এখন ভাই বহুত শান্তিতে আছি, বাংলাদেশের খেলা দেখি না, জীবনে শান্তি ছাড়া কিছুই নাই, বুঝতে পারছিস। আচ্ছা, তাহলে জীবনে যদি শান্তি চাও ভাই, বাংলাদেশের খেলা বাদ দাও। ওকে, এখন দেখেন কাহিনীতে এবার লেগে গেছে, কাহিনী লেগে গেছে হচ্ছে কি, যে এবার আমাকে এই যে রোটেশনটা, এই রোটেশনটা দিছে হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন ভাই আমি তো এটা পারি না, আমি এখন কি করব, তারপর আবার হচ্ছে তার শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে যে এইটা, এখন আমি এটা কেমনে বের করতে হবে, মাথায় হাত নাকি, আচ্ছা এটা তো মাথায় হাত দেওয়ার কিছু নাই, এটার ডিস্টেন্সটা আমি তোমাদের জন্য SW দিয়ে রাখলাম, এটা তুমি আমাকে করে কমেন্টে জানাও, কিংবা আমাদের যে ইংলিশ ভার্সন এবি ফ্যামিলি আছে সেখানে পোস্ট করো, এটা তোমার জন্য রেখে দিলাম আমি। সব যদি আমি গিলে খাওয়াই দিই তাহলে কেমনে হইলো বলো, স্পুন ফিডিং আমার পছন্দ না। আচ্ছা, কিন্তু
তোমাকে আমি এমন পর্যায়ে নিয়ে যাব আমার কোর্সে যাতে তুমি একটা হনু হয়ে যাও। হনু হয়ে যাওয়া মানে হচ্ছে কি, আমাদের বরিশালের ভাষা, মানে আমি আমার বরিশাল না, মানে পিরোজপুর। তো হনু হয়ে যাওয়া মিন্স হচ্ছে তুমি এমন একটা বড় মাপের কিছু হয়ে যাবে যে তুমি নিজে থেকে বুঝতে পারবা, তুমি তোমার কি করতে পারবা। প্লাস অনেকে আছে না যে ম্যাথ দেখে কান্নাকাটি করে, ভাই আমি সব এক নিয়মের ম্যাথ পড়ে গেছি, সব এক নিয়মের ম্যাথ মুখস্থ করতে রেখেছি, গাইড ধরো, ওই যে কি জানে বলে, গাণিতিক ধরো, এক নাগারে সব মুখস্থ করে গেছি, শেষ। ওই যে মুখস্থ করে গেছে, ওর লাইফ কনফাইন্ড হয়ে গেছে ওই গাইডের মধ্যেই, ওই গাণিতিকের মধ্যে লাইফ কনফাইন্ড হয়ে গেছে। আমি তোর লাইফ কনফাইন্ড করবো না, আমি তোর ছাইড়া দিব, তুই দৌড়া, যেখানে মন চায় সেখানে দৌড়া, ঠিক আছে? দৌড়ায় আস, উষ্টা খা, পড়ে যা। বাট দৌড়ানোটা যখন শিখবি তখন বলবি ভাইয়া আসে যে ভাই আপনি শিখাইছিলেন বলে, আপনি ছাড়ছিলেন বইটা। তো ডিস্টেন্সটা আমি তোমাদের জন্য রাখলাম ভাইয়ারা, তোমরা সলভ করে আমাকে জানাও, ঠিক আছে? আরে আমার একজন রেফার করে, স্যার খেলা দেখেন, রান 300 হবে। ও না, ও পারবে না, ওই ইন্ডিয়া ইন্ডিয়া যতই ফাপন মারুক না কেন, 300 ওদের কাজ নেই। ইংল্যান্ড করছিল, আর কারো সাধ্য নেই। আর যদি কারো সাধ্য থাকে সে ইন্ডিয়া না, এটলিস্ট একটু শিওর থাক। আচ্ছা, তো ডিস্টেন্স ওদের কাছে, তাহলে ডিসপ্লেসমেন্ট আমি তোকে একটু হেল্প করে দিই। ডিসপ্লেসমেন্টের জন্য আমার এখানে ভেক্টর রেজাল্টেন্টের যে ফরম্যাটটা আছে সেটার একটু হেল্প লাগবে। ধরলাম আমার এই ডিস্টেন্সটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর। 27 বেস, উত্তেজিত 27, আই থিঙ্ক রেজাল্টেন্ট তোদের পড়ার কথা, জানার কথা। না পড়ে থাকিস কোনো সমস্যা নেই, আমি রেকর্ডিং করে রাখছি। তোরা, আমাদের কোর্স লঞ্চ হবে শীঘ্রই বলতে হচ্ছে, আর এই লাইভ ক্লাসগুলো শেষ হোক, তারপরে কোর্স লঞ্চ হয়ে যাবে। ভেক্টরের ক্লাস এজ আ ডেমো ক্লাস তোমাদের জন্য থাকবে, তোমরা দেখতে পারবা, শিখতে পারবা, কোনো সমস্যা নেই। আর বাকি ক্লাসগুলো অবভিয়াসলি তোমাকে হচ্ছে রেকর্ডেড থাকবে, পেইড অবস্থায় নিতে হবে। আরে আমার আপডেট দিচ্ছে ভাই, আউট হয়ে গেছে সূর্যা কুমার, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে এখন আসো ডিসপ্লেসমেন্টে। তা আমি যদি নর্মালি ভেক্টরের রেজাল্টেন্ট ফর্মুলাটা এখানে ইউজ করি, তাহলে এখানে হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস 2r কজ, ইন বিটুইন অ্যাঙ্গেল হচ্ছে কজের 120 ডিগ্রি। তাহলে এটা যদি আমি একটু গুছায় লিখি, আর স্কোয়ার কি হবে, 2r²। এখানেও কি 2r², কজ 120 মান কত, মাইনাস হাফ। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখবা আর আসে। ঠিক আছে, তাহলে ডিসটেন্সটা কত হবে, আর হবে, ঠিক আছে? আচ্ছা, এখন ডিসটেন্সে তোমরা কিসের হেল্প নিতে পারো? ত্রিকোণমিতির হেল্প নিবা। এটা হিন্টস দিয়ে দেয়, ডিসটেন্সে তুমি ত্রিকোণমিতির হেল্প নিবা। ত্রিকোণমিতির কি হেল্প নিবা? ত্রিকোণমিতি তোমার হচ্ছে যে সার্কামফারেন্স বের করার একটা রিলেশন ছিল না, সার্কামফারেন্সের যে এত ডিগ্রি রোটেশনে এত এতটুক তার ডিসপ্লেসমেন্ট হয়, ওইটার হেল্প নিবা। ছোট্ট করে যদি বলি, তোমরা পড়ছিলা থিওরাম 8.5 মনে হয় হায়ার ম্যাথে, রেস ইকুয়ালস টু আর থিটা, ওইটার কিছুটা হেল্প লাগবে, ঠিক আছে? কিছুটা। আচ্ছা, তো ওইটা তোমাদের কাজ, বাকিগুলো আমি করে দিচ্ছি। এখন তারপরের কোশ্চেনে মুভ করি, চলো। দেখো, আমি যখন ক্লাসে আসবো তখন তোমাদের জন্য একটা চমক ম্যাথ থাকবে। নাবির হোসেন, তুই লাইনে আছিস? নাবির হোসেন, তুই ঠিক আছে? তুই কাছাকাছি আছিস? আচ্ছা, সাথী, ক্রিকেট খেলা নাকি অনলাইন ক্লাস? আরে সবই। ওকে, দেখো সবাই, এটা আইআইটি টাইপের একটা কোয়েশ্চেন, যদি এটা বুয়েটে আসার মতো একটা কোয়েশ্চেন। যদি কেউ বুয়েটের প্রিলি এক্সাম তো এটা এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? এটা খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন। তোমার বলছে কি, এ হুইল অফ রেডিয়াস r is rolling on the road, what will be the displacement of a point P in half rotation of wheel
অন দ্য রোড। তাহলে বলবা কি এটা হচ্ছে হাফ রোটেশন হয়েছে, তাহলে হাফ রোটেশন হলে কি হবে, হাফ রোটেশন হলে এখন পি পয়েন্ট এখানে, তাহলে এখন ডিসপ্লেসমেন্ট কি হবে, তাহলে তুমি বলবো ভাইয়া তো পি এখন উপরে এখানে উঠে গেছে, তার মানে হচ্ছে কি এটা কি ডিসপ্লেসমেন্ট না, এটা তো ডিসপ্লেসমেন্ট টু আর, ঠিক আছে। এবং এই কোয়েশ্চেনটা যখন আমি ফার্স্ট ফেস করছিলাম তোদের ছোটবেলায়, যখন তোদের আমি তখন হচ্ছে 11-এ যখন ফার্স্ট এই কোয়েশ্চেনটা ফেস করছি, তখন আমি এটা দিয়েছিলাম যে অ্যান্সার হচ্ছে কি টু আর। এন্ড যখন দিয়েছিলাম তখন আমার সুন্দর মতো বলা হয় না, মানে একটা পরীক্ষায় আসছিল আর কি, বেসিক্যালি একটা ইয়া পরীক্ষায় কি যেন বলে তোর যে ওপেন বুক এক্সাম টাইপ একটা পরীক্ষা দিছিলাম, সেখানে আসছিল। তো ওইখানে মার্ক পাই নাই এটাতে, ঠিক আছে, মার্ক পাই নাই। পরে অবশ্য জানি যে কেন পাইনি, এখন তোরা আগেই জানবি, বিকজ এটা সলিউশন আমি তোরে করাই দিব এখন। দেখো এখানে জিনিসটাকে বুঝো যে এটা এখনো টু আর না কেন, যেহেতু তুমি চিন্তা করছো ভাই হাফ রোটেশন মানে ও এখানে ঘুরে গেছে, তার মানে তো টু আর হওয়ার কথা। কিন্তু একটা জিনিস চিন্তা করো, একটা হুইল তুমি যখন নাও এন্ড ওরে যখন তুমি রোটেট করাচ্ছ, তুমি চিন্তা করো কি নিজের ইয়াতে রোটেট করাচ্ছ তুমি, ওরে তুমি তো রোটেট করা সামনে নিতেছো তাই না, তাহলে এটা যদি একটা হুইল হয় তাহলে ওরে তুমি রোটেট করা সামনে নিচ্ছ, তাহলে এই পয়েন্টটা যখন কি এখানে ছিল, ওরে রোটেট করানোর পর পয়েন্টটা কই গেছে উপরে, এই পয়েন্টটা চিন্তা করো, এই পয়েন্টটা পি নিচে ছিল, ওরে যখন রোটেট করাইছো তখন কি ও সামনে আগাইছে না, তার মানে ওর ইনিশিয়াল পজিশন যদি এখানে হয়, যে ইনিশিয়াল পজিশন পি এর, ইনিশিয়াল পজিশন যদি এখানে হয়, বুয়েটে বিহার অনেক ইচ্ছা ছিল কিন্তু সমস্যা একটাই, আর্টস নিয়ে পড়ি। তুই ভর্তি হয়ে যা বুয়েটে, সমস্যা নেই। বুয়েটে ভর্তি হওয়ার জন্য কি কি জানি বলে সায়েন্সে পড়ার দরকার আছে, এখন বুয়েটে ভর্তি হওয়ার জন্য সায়েন্সে পড়ার দরকার নাই। কেন নাই বলি, কারণ বুয়েট কি শুধু স্টুডেন্ট অ্যাডমিট করে এখানে, আরো তো অনেক কিছু এখানে অ্যাডমিশন নেয়, তাই না, অনেক সেগমেন্ট আছে বুয়েটে স্টুডেন্ট ছাড়াও, তাই না। সেগমেন্ট গুলো কি না বলি আবার অপমানিত একটু ফিল করবি, থাক। প্যারা নেই। বাকিদের কি অবস্থা, ইভির মানুষজন এত যদি তোমরা চুপচাপ থাকো কেমনে হবে, ইভির মাঠ গরম করতে আসলাম কিন্তু তোমরাই ঠান্ডা। দেখো চাকাটা ঘুরতেছে, চাকাটা ঘুরে এই পজিশনে আসলো, পি হচ্ছে কোথায় এখন এখানে আসছে, ঠিক আছে, তাহলে এটা ওর ইনিশিয়াল পজিশন এন্ড পি হচ্ছে এখানে এটার ফাইনাল পজিশন। আচ্ছা তাহলে বেসিক্যালি যদি এখন বলি ওর ডিসপ্লেসমেন্টটা কি, শর্টেস্ট ডিস্টেন্স ফ্রম ফাইনাল টু ইনিশিয়াল, তাহলে এইখান থেকে এইখানে, বুঝা গেছে কি, কারণ সে তো নিজের ইয়াতে রোটেট করে নাই, সে রোটেট করে কি, সে রোটেট করে সামনে আগাইছে না, দ্যাট মিনস তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এতটুকু। তাহলে এখন এই ডিসটেন্স আমি বের করব কিভাবে, আমার কি দেওয়া আছে, তাহলে বেসিক্যালি দেখ আমি যদি এখন এখানে আসি, এই যে ডিসটেন্সটা এটা কি এই হুইলের ডায়ামিটার না, তাহলে হুইলের এখানে ডায়ামিটার কত টু আর, ঠিক আছে, ডায়ামিটার কত এটা টু আর, এন্ড এই ডিসটেন্সটা কি, এটা হচ্ছে কি তার সার্কামফারেন্সের হাফ, কারণ সে এতটুক ডিসটেন্সকে সামনে আগাইছে, তাহলে এটা হচ্ছে কি এতটুকু ডিসটেন্স হবে কি তার সার্কামফারেন্সের হাফ, দ্যাট মিনস পাই আর, ঠিক আছে। খেলা দেখবো নাকি ক্লাস দেখবো, হায় রে প্লাবান, আমি বুঝছিলাম আজকে ক্লাস শুরুর আগে বুঝছিলাম যে কিরে ভাই আজকে খেলার সময় লাইভ ক্লাস নিতে দাঁড়াইলাম, পোলাপান তো ডিচ মারবে এবং তোরা ডিচ মারছিস, এবং যারা যারা ডিচ মারছিস তারা পরে হলে লাইভ ক্লাসটা করে নিস, কজ ডাইনামিক্স এর এই ক্লাসগুলো তোমাদের হচ্ছে কোর্সে যাবে।
এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যে ম্যাথমেটিক্যাল গুলো আমি শিখাচ্ছি ছোটখাটো, আজকে যত অত বেশি আলোচনা করি না, অল্প আলোচনা করছি, তাদের সাথে গল্পই করতেছি বেসিক্যালি। সমস্যা নাই। গ্রুপের কি অবস্থা? আচ্ছা, ওকে, আসি। তাহলে আমি কি পাইলাম? এই যে এতটুকু ডিস্টেন্সটা, এই যে এতটুকু ডিস্টেন্সটা, এটা হচ্ছে কি পাই আর, এতটুকু ডিস্টেন্সটা এটা হচ্ছে কি 2r। ওকে, তাহলে এখন আমি যদি বলি তাহলে ডিসপ্লেসমেন্ট ধরলাম আমি s, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ধরলাম যে এই লেনটা হচ্ছে কি s, তাহলে s ইকুয়ালস টু কি হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করো, পাই আর স্কয়ার প্লাস 2r হোল স্কয়ার, ঠিক আছে, পাই আর স্কয়ার প্লাস 2r হোল স্কয়ার, দ্যাট মিন্স দুইটার সাথে আর স্কয়ার আছে, আর স্কয়ার কমন না, পাই স্কয়ার প্লাস 4 বা আর ইন্টু 4 প্লাস পাই স্কয়ার, ঠিক আছে। এখন কি ম্যাথটা শেষ হইলো? যারা ভাববা ম্যাথটা শেষ হয়েছে, আসলে ম্যাথটা শেষ হয় নাই, কারণ ওই যে একটু আগে কি বলছিলাম, হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, তাই না? তো যখন একটা ভেক্টর কোয়ান্টিটি তুমি বের করবা, যখন ওর খালি ম্যাগনিটিউড বের করে রেখে দিলা, তাহলে কি ফুল মার্ক পাবা? ফুল মার্ক পাবা না, তোমাকে এটার সাথে ওর ডিসপ্লেসমেন্ট কি সেটাও বের করতে হবে। লেট থিটা ইজ দ্য ডাইরেকশন অফ দ্যাট পয়েন্ট পি। এখন এখানে আমাকে থিটা বের করতে হবে। সিমিলার আমি এখানে tan থিটা ইউজ করব। তো tan থিটা আমি কি বলতে পারবো যে tan থিটা ইকুয়ালস টু হাইট বাই হাইপোটেনিয়াস। হাইট কত? 2r, হাইপোটেনিয়াস কত? পাই আর, ধুর, হাইট বাই বেস কি হবে? হাইট বাই বেস, তাহলে হাইট কত? 2r, বেস হচ্ছে পাই আর, সো আই ক্যান সে হিয়ার 2r বাই পাই আর, or theta equals to tan inverse 2 divided by pi। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? বুঝতে পারছেন আপনারা? স্যার অপমান করলেন? আরে না, কিসের অপমান করি, এটা মজা করছি। না ইব্রাহিম, তোরা অপমান করি নাই ভাই, মজা নিলাম একটু। খেলার কি আপডেট বল? 4টা পড়ে গেছে? আচ্ছা আচ্ছা, কিছু কথা বলি, কিছু কথা বলে শেষ করব, তার আগে তোদের একটা প্যারা দিয়ে যাব। সেই প্যারাটা হচ্ছে, আমি কি করলাম যে এই ম্যাথটা তোমাকে হচ্ছে বলে দিছি কি হাফ রোটেশন করছে, হাফ রোটেশন করছে, এবার তুমি ডিসপ্লেসমেন্ট বের করো। তোমাদের একটা এসডব্লিউ থাকলো, যেটা তুমি আমারে গ্রুপে দেখাবা, যে যে এটা সঠিক অ্যান্সার বের করতে পারবা তাহলে ফিজিক্সে আমি আলাদা স্পেশালি একটা কুপন কোড দিব, ঠিক আছে? যে এসডব্লিউটা কমপ্লিট করে আমার গ্রুপে জমা দিবা, তাই আমি কি একটা কোড দিব ফিজিক্সের, ঠিক আছে? যে কোডটা ইউজ করে তুমি কোর্সে একটা ডিসকাউন্ট পাবা। তো আর এটার মেয়াদ থাকবে একদিন, এটা জমা দেওয়ার মেয়াদ থাকবে একদিন, যে আমি এসডব্লিউ করবো, আমার এই যে ক্লাস শেষ হবে একটু পর, এটার পর থেকে একদিন তোমরা সময় পাবা এটার সলভ গ্রুপে দেওয়ার জন্য, ওকে? আচ্ছা, তো কোশ্চেনটা কি? এখানে যখন আমি বলছি সেম কোশ্চেন, খালি এখানে ইন হাফ রোটেশন না হয় পয়েন্টটা 120 ডিগ্রি রোটেট করবে। কত ডিগ্রি রোটেট করবে? 120 ডিগ্রি রোটেট করবে। তার মানে আমি যদি বলি, তাহলে ওই যে ইয়াটা আছে, সার্কেল, একটা সার্কেল ড্র করি, পি এর পজিশনটা আমি তো দেখাই দিই কই আছে এখন। আচ্ছা, ওকে, পি এর পজিশনটা থাকবে তখন হচ্ছে আচ্ছা 120, না 120 দিলে তোদের জন্য ইনিশিয়ালি কঠিন হয়ে যাবে, থাক, তোদেরকে ভালোবাসি তো 120 না দিই, 21 ডিগ্রি রোটেট, 10 ডিগ্রি রোটেট করবে।
তার মানে দেখ, আগে কি ছিল, এই পজিশনে ছিল, এই পজিশনে থাকা মানে কি, এই পজিশনে থাকা মানে হচ্ছে 180 ডিগ্রি, এটা তাহলে 210 ডিগ্রি মানে হচ্ছে কি, এখানে আরো 30 অ্যাড হবে, তাহলে এখন ওর পজিশনটা কই, এখানে। তাহলে এখন আমি যদি বলি পি এর ফাইনাল পজিশন এখন হচ্ছে এখানে, হিয়ার ইজ ইয়োর পি। ঠিক আছে, এখন তুমি বের করবা কি ডিসপ্লেসমেন্ট কত, তাহলে এই পয়েন্টের কি বের করবা, এস ডাব্লিউ হচ্ছে কি, যদি কেস এইটা হয় ডিসপ্লেসমেন্ট কত হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল তোমাদের এস ডাব্লিউ। এখন কোর্স রিলেটেড ছোট্টখাট্ট কিছু আপডেট তোমাদেরকে দিয়ে যাই, যেহেতু তোমরা অনেকদিন ধরে জিজ্ঞেস করতেছো। তো প্রথম কোয়েশ্চেন ছিল তোমাদের যে ভাইয়া কোর্স ল্যাঙ্গুয়েজটা যাতে ফুল ইংলিশ না করা হয়, ইকো না করা হয়। এটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে চিন্তা করছিলাম যে হ্যাঁ আমরা ইংলিশ পুরাটাতে যাব, বাট স্টুডেন্টস প্রায়োরিটি ইজ আওয়ার্স প্রায়োরিটি, তো আমরা ওইটা মাথায় রাখছি তোমাদের কথা। তোমাদের কোর্স ল্যাঙ্গুয়েজ তোমাদের জন্য প্রচুর ফ্রেন্ডলি ভাবে রাখা হচ্ছে, যাতে তোমরা কোনো প্যারা না খাও, এবং এটা খুবই একটা প্রিমিয়াম কোর্স হতে যাবে তোমাদের জন্য। বিকজ এটা শুধুমাত্র ইংলিশ ভার্সনকে ডেডিকেটেড করে তৈরি করা হচ্ছে, এখানে বাংলা ভার্সনদের আমরা পাত্তা দিব না। ওকে, এই কোর্সটা জাস্ট তোমাদের ইংলিশ ভার্সনদের জন্য, ঠিক আছে। আমি এখন একটু দাঁড়াইছি, তোমাদের যদি আরো কোনো কিউরিজ থাকে সেটা আমি শুনবো। সলভ করে কোথায় পাঠাবো ভাইয়া? নাবির হোসেন, সলভ করে ভাইয়া তুমি ইয়াতে পাঠাবা, গ্রুপে পোস্ট করবা, গ্রুপে আমাকে মেনশন করে পোস্ট দিও, আমি চেক করে দিব। নাবির, ওকে ঠিক আছে। আচ্ছা, তো এখন কোর্স রিলেটেড কিছু কথা। তো কোর্সের ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমরা প্যারা খেও না, তোমাদের হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি করা হচ্ছে, এবং সেই সাথে তোমাদের কোর্সের ভিতর কি কি থাকবে, বেসিক্যালি তোমাদের এটা ফুললি একাডেমিক কোর্স হবে, এবং একাডেমিক কোর্স অনুযায়ী তোমাদের বইয়ের ভিতর যত টপিক আছে ফার্স্ট টু লাস্ট সবই কভার করে দেওয়া হচ্ছে। ইভেন তুমি প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 150 আওয়ার প্লাস ক্লাস পেতে যাচ্ছ, যদি আমি গড়ে হিসাব করি। এবং অনেক মানে ম্যাথ ফিজিক্সের ক্লাসের সংখ্যা আরো বেশি হবে, কারণ এখানে চ্যাপ্টার যেহেতু আরো বেশি। তার পাশাপাশি তুমি এখানে লেকচার শিট পাবা, তুমি প্রেপ স্টোর থেকে অনেক গিফটসও পাবা। এবং প্রথম দিকে, আচ্ছা নাবির হোসেন ভাই, অ্যাডজেসেন্ট ডিস্টেন্স পাই আর কেন, আচ্ছা এটা পাই আর কেন, দেখো এই যে সার্কামফারেন্স এতটুক সে কি ঘুরছে না, তাহলে এইটাকে তুমি যদি এখন এখানে ছড়ায় দাও, এইটারে যদি এখানে ছড়ায় দাও, এটা কি হাফ অফ সার্কামফারেন্স না, তাহলে এটা কি হবে, পাই আর হবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের কোর্সে কি কি ইয়া দিছি সেটা আমি একটু ইয়া বের করতেছি, ওয়েট কইগুলো। আচ্ছা মোটামুটি হচ্ছে, এবং হ্যাঁ তোমাদের সবগুলা চ্যাপ্টার যেমন কভার করবে, এবং সবগুলা চ্যাপ্টার পড়ানোর পর আলাদা করে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোয়েশ্চেন গুলো ছিল সেগুলো সলভের জন্য সেগুলোর জন্য সলভ ক্লাস দেওয়া হয়েছে। তুমি কিভাবে সিকিউ গুলা সলভ করবা, সিকিউ তুমি কিভাবে ডিটারমাইন করবা, তুমি কিভাবে ক্যাচ করবা যে কি বের করতে বলছে, কি দেওয়া আছে, কিভাবে তুমি অ্যাটাচ করবা, সেই জিনিসগুলো বলা আছে। এমসিকিউ সলভিং ক্লাস দেওয়া হবে, এবং এমসিকিউ গুলা তুমি কিভাবে শর্টেস্ট টাইমে, তুমি ধরে নাও কি তোমাদের হচ্ছে কি 25টা এমসিকিউ, টাইম তোমাকে দেওয়া আছে কত, 25 মিনিটস। মানে ইনিশিয়ালি তোমার মাথায় সেট করে দেওয়া হয়েছে যে তুমি একটা এমসিকিউতে 1 মিনিট সময় পাচ্ছ, ঠিক আছে। এই জিনিসটা তোমার কিল করতেছে, জাস্ট লিটারেলি ইট কিলস ইউ। কিভাবে কিল করতেছে, কারণ তুমি যখন মেডিকেলের এক্সামে বসবা, তোমাকে 100টা এমসিকিউ জন্য 1 আওয়ার টাইম পাচ্ছ। ইভেন তুমি যদি হচ্ছে বুয়েট প্রিলি এক্সামে বসো, সেখানেও তোমার
100 MCQ 1 hour টাইম। ইভেন তুমি যদি ডিউতে আসো, ডিউতে তো বেসিক্যালি 60টা MCQ থাকে, এটার জন্য টাইম হচ্ছে 45 মিনিটস উইদাউট ক্যালকুলেটর। তোমাকে আমি এই সময় থেকে এই ক্লাসগুলোর মধ্যে আমি এমসিকিউ এমন ভাবে প্র্যাকটিস করাবো, তুমি পরীক্ষা হলেও 25টা এমসিকিউ 25 মিনিট টাইম দিবে না, যত পারো লেস মিনিট, তুমি 10 মিনিটে সলভ করতে পারবা, তুমি 25টা এমসিকিউ 10 মিনিটে পারতে পারো, তুমি 15 মিনিটও দাগায় ফেলতে পারো। তোমাকে এই লেভেলে নিয়ে যাওয়া হবে, আমাদের কোর্সগুলোতে এইভাবে ডিজাইন করা আছে। তোমাদের জন্য প্রতি মাসে আমরা হচ্ছে একটা মান্থলি এক্সাম রাখবো, এবং মান্থলি এক্সামগুলোতে তোমাদের প্রাইজ মানি বা গিফটও থাকতে পারে। সেই সাথে তো হচ্ছে প্রথম দিকে যারা এনরোল করবা, প্রথম 200 জনের জন্য তোমার টি শার্ট থাকবে, প্লাস হচ্ছে ইকো ফ্রেন্ডলি পেন্টস আমাদের পেপে স্টোর থেকে, হালকেস্টানের পেপে স্টোর থেকে। আচ্ছা, সেই সাথে আরো কি কি পাচ্ছ তুমি? এটা তো মিনিমাম 2 থেকে 2.5 বছরের এক্সেস পাবা পুরো ফুল কোর্সের উপর। যখন তোমাদের প্রি টেস্ট এক্সাম হবে, টেস্ট এক্সাম হবে, ভাইয়া প্রি টেস্ট এক্সাম কি করবো, টেস্ট এক্সাম কি হবো, কোনো ভয় পাওয়ার দরকার নেই। তখন হচ্ছে আমরা তোমাদের প্রি টেস্টের আগে এবং টেস্টের আগে কিছু স্পেশাল ক্লাস নিব, সেগুলো লাইভ ক্লাস থাকবে অথবা রেকর্ডেড ক্লাসও থাকতে পারে, যাতে তোমরা প্রি টেস্টে বা টেস্টে এজ আ ভালো মার্ক পাও, যাতে তোমরা হচ্ছে এরকম যে একটা প্যারা থাকে সেই প্যারাগুলো ওভারকাম করতে পারো। তোমাকে থিওরি আর যে আমরা যে প্রবলেমগুলো সলভ করবো সেগুলার পিডিএফও দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। এবং এর সাথে আরো অনেক কিছু দেওয়া হবে, সবই এখনই খোলাসা করতেছি না, আস্তে আস্তে খোলাসা হবে। আচ্ছা, আর কোর্স তোমরা সবাই রেডি থাকো, রেডি থাকো হচ্ছে আমাদের এই লাইভ ক্লাসগুলা আরো, আজকে তো আমি গেলাম, তারপরে আগামীকাল আমার ক্লাস আছে, আমি আগামীকালের পরের টপিক থেকে পড়ানো স্টার্ট করব ভেলোসিটি নিয়ে বেসিক্যালি। তারপর দিন তোমাদের বায়োলজি 2টা ফ্রি ক্লাস হবে, তারপরে কেমিস্ট্রি 2টা হবে, তারপরে বেসিক্যালি আমাদের চিন্তা ভাবনা হচ্ছে তোমাদের রিফি কোর্স লঞ্চ করে ফেলা। সো তোমরা দেরি না করে, ঠিক আছে, তোমরা দেরি না করে মাইন্ড সেট করো যে ভাইয়া আমি কোর্সটা নিচ্ছি, আমাকে জানাও। আচ্ছা, কি অবস্থা, মানুষজন আছে? হ্যাঁ আছে। আচ্ছা, খেলা দেখবো নাকি ক্লাস দেখবো? আচ্ছা, এটা রিপ্লাই আমি তোরে দিব না, খেলা দেখবো নাকি ক্লাস দেখবো, তোর যেটা দরকার তুই সেটা দেখবি। আচ্ছা, তো কোর্স নিয়ে আর বেশি কথা বললাম না, আজকের মতো এতটুকুই থাকুক, ঠিক আছে? আর যেটা বলছিলাম এসডাব্লিউ, এটা যাতে আমি গ্রুপে চাই পোলাপান। হ্যাঁ, আর একটা কথা, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, ইংলিশ ভাষণের জন্য কেউ আগে আলাদা করে কোনো প্ল্যাটফর্মে কিন্তু চিন্তা করে নেই আলাদা করে যে আমি ইংলিশ ভাষণ থেকে আলাদা পড়াবো। অলওয়েজ তোদেরকে বলা হয়েছে যে তুই বাংলা ভাষণের সাথে বস, বাংলা ভাষণের সাথে ক্লাস কর, কি হবে বাংলা ইংলিশ এগুলো করে করে তোরা বড় হয়েছিস, এবং লিটারালি তোদেরকে স্পয়েল করা হয়েছে, ঠিক আছে? তো তোদের জন্য আমি আলাদা করেছি, আমরা আমাদের পুরো হালকেস্টাইন টিম, বিশেষ করে এবং হালকেস্টাইন আমার ইভি টিম যারা আছে, আমরা খুবই ওইভাবে মাইন্ডসেট নিয়ে নামছে যে ঠিক আছে, যেহেতু তোমাদের কথা কেউ শুনে না ভাই, আমরা আছি, আমরা শুনবো, কিন্তু তোমরা যদি না শুনো আমার কথা বা আমাদের টিমের কথা যদি না শুনো, তাহলে কি আমরা ইন ফিউচার তোমাদেরকে সাপোর্ট করার জন্য কি মনোবলটা পাবো? অবভিয়াসলি পাবো না। সো যেমন করে আমরা কষ্ট করতেছি, আমাদের পুরো টিচার প্যানেল খুবই কষ্ট করতেছে, আমাদের ইচ্ছা থাকবে, আমাদের চাওয়া থাকবে যাতে তোমরাও আমাদেরকে সেই লেভেলে সাপোর্ট করো, যাতে হচ্ছে কি আমরা তোমাদের জন্য আরো অনেক বেশি কিছু নিয়ে আসতে পারি। এটা তো জাস্ট কেবল একটা স্টার্ট ভাইয়া, আরো অনেক কিছু দেখার বাকি আছে। তো আজকে আমি আর পেঁচাচ্ছি না, দেখো তোমরা বাংলাদেশের খেলা, আমিও যাব বৃষ্টির মধ্যে ভিজে 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 আজকে আসছিলাম ক্লাস নিতে। আর কালকে হ্যাঁ আসবো, কালকেও ঠিক 8টায় চলে আসবো, তোমরা রেডি থেকো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।